দূষিতের গণতন্ত্র সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই এখন পর্যন্ত। সেটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মনিটরিং হচ্ছে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আমাদের যে কৃষি আমাদের মেন প্রাণ। কিন্তু আপনি যদি আমাদের দেশের অর্থনীতি ধরে রাখছে আমাদের কৃষক। I am Ox. ঠিক আছে, কৃষক এবং আমার শ্রমজীবী মানুষ, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, যে ইন্ডাস্ট্রি বলেন, বা বিদেশের যে আমাদের লেবাররা মেইন আর্ন করতেছে ওরা বৈদেশিক মুদ্রা, আর ভোগ করতেছি আমরা। সরকারি আমলা বলেন, সামরিক বেসামরিক প্রশাসন বলেন, তারা দেখবেন বিভিন্ন জায়গায় প্লট পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে, বিনা শুল্কে গাড়ি পাচ্ছে, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবং আশ্চর্য হয়ে যাবেন, সেই গাড়িগুলোর আবার ডিভ্যালুয়েশন হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার শিক্ষকরা আমি দিতে পারতেছি না, আমার শ্রমিকরা কৃষকরা দিতে পারতেছি না, তাইলে আমি কাদেরকে দিচ্ছি? যেই এই ব্যাপারটা আসছে কি, যে শোষিতের গণতন্ত্র সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই এখন পর্যন্ত। সেটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ধরেন আমি আমার বাসায় আজকে যে বাজারটা করতেছি, আমার বাসার বুয়া, আমি কি একবারও চিন্তা করতেছি সে কি খাবে, তার ছেলে পেলে কি খাবে? যখন আমি এটা চিন্তা করতে পারবো না, তখন আমি মানুষ না, আর যাই হই। হ্যাঁ, আর এইখানে বাজার মনিটরিং যেটা বললেন, সেটা আসলে সিস্টেমটা আমূল পরিবর্তন দরকার। ধরেন কৃষকদের একটা সমবায় এক এক এলাকায় থাকবে, তারা উৎপাদন করে ওই জায়গায় রাখবে, তাদের আরেকটা জায়গায় ঢাকাতে থাকবে, ট্রান্সপোর্ট থাকবে তারা ওইটা সব মেনটেন করবে। তাইলে এটা হবে। বাজার মনিটরিং করে আপনি কিছুই পারবেন না। কয়দিন মনিটরিং করবেন, কয় জায়গায় মনিটরিং করবেন? একমাত্র কৃষক দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, কৃষকের মাধ্যমে যদি সিস্টেমটা আমরা ডেভেলপ করে দিতে পারি, যে কৃষি উৎপাদন যে জায়গায় করতেছে তারাই ওই জায়গার থেকে নিয়ে আসবে, তারাই আরেক জায়গায় বিক্রি করবে, এই মধ্যসত্ত্বটা থাকবে না। তাইলে ধরুন আজকে যদি আপনি বগুড়া অঞ্চলে যান, দেখবেন একটা কপি 5 টাকায় বিক্রি করতেছে, এইখানে এসে আপনি 40 টাকা। এটা তো হইতে পারে না। এখানে এসে সেটা হইতে পারে 12 টাকা, 15 টাকা।